এখন আমরা রিয়েলি লস যে আমরা এই স্থানে স্থানে উন্মত্ত জনতাকে আমরা কীভাবে ঠেকাবো। প্রত্যেকটা মানুষ অত্যন্ত মানে কী বলবো মহাত্মা গান্ধীর মতো আচরণ করবে এটাও একটু বাড়াবাড়ি, আবার এটা অ্যাকসেপ্ট করাটাও অসম্ভব ব্যাপার। আর আপনি মামলার ক্ষেত্রে যেটা বলেছেন, দেখেন কিছু কিছু মামলা হয় যেটা আমাদের জন্য এম্বারেসিং। যেমন ধরেন সাকিব আল হাসান হত্যা মামলা, সাকিবের বিরুদ্ধে অনেক ধরনের কমপ্লেইন থাকতে পারে, মানুষের অনেক দুঃখ থাকতে পারে তার বিভিন্ন আচরণ নিয়ে, কিন্তু হত্যা মামলা একটু অ্যাকসেপ্ট করা খুবই কঠিন। এখন কেউ যদি ইন্ডিভিজুয়ালি মামলা করে, বাংলাদেশের আইনে আপনি তাকে মামলা করতে পারবেন না, এটা আপনি লিগালি বাধা দিতে পারবেন না। যেটা আমরা করতে পারি, পুলিশ যখন মামলা নিচ্ছে, ম্যাজিস্ট্রেট যখন মামলা নিচ্ছে, তখন তারা একটু স্ক্রুটিনি করতে পারে, তাদের সেই ক্ষমতা আছে, স্ক্রুটিনি করে তারা খুবই অবিশ্বাস্য একটা নাম বাদ দিয়ে দিতে পারে, বুঝছেন। কিন্তু আমরা যখন কথা বললাম যে দেখেন ওখানে এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব, পুলিশের কাছে এসে বলে এইভাবেই মামলা দিতে হবে, এইটাই দিতে হবে, দে ফিল ইনসিকিওর। ম্যাজিস্ট্রেটের কাছে আপনারা ছবি দেখেছেন, চারপাশে ঘিরে ধরে যে এইভাবেই মামলা দিতে হবে। এখন এরা তো আপনার এই বিপ্লবের অংশ বলে দাবিদার জনতা, তারা যখন এইভাবে এসে করে এবং যখন রাজি না হলে বলে তোমরা তো এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ম্যাজিস্ট্রেট ছিলা, ফ্যাসিস্ট গভর্নমেন্টের পুলিশ ছিলা। এখন আমরা রিয়েলি লস যে আমরা এই স্থানে স্থানে উন্মত্ত জনতাকে আমরা কীভাবে ঠেকাবো। আমরা তবু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলার চেষ্টা করছি যে তারা এই মাধ্যমে একটু কন্ট্রোল করা যায় না। আপনারা মনে করেন না এই সিচুয়েশনগুলো আমরা লাইক করছি, আমরা পছন্দ করছি না। আমরা যতটা পারা যায়, যতভাবে পারা যায় এই দুইটা প্রবলেমই রিজলভ করার চেষ্টা করব।